পৃথিবীর প্রায় সব মানুষই ছোটবেলায় ভেবেছেন যে বড় হয়ে গেলে সব সহজ হয়ে যাবে, কিন্তু বড় হতে হতে আমরা দেখেছি বাস্তবতা পুরোপুরি ভিন্ন। জীবন এক অদ্ভুত যাত্রা। ছোটবেলায় আমরা ভাবতাম বড় হলে সব সহজ হয়ে যাবে, নিজের ইচ্ছে মতো চলতে পারবো, কেউ বাধা দেবে না, নিজের জীবন নিজের মতো সাজাবো। কিন্তু যখন বড় হতে শিখলাম, দেখলাম যে বাস্তবতা একেবারেই ভিন্ন। যত বড় হতে থাকি, জীবন ততই জটিল হতে থাকে। অন্যদিকে ভাবলে শৈশবের চিন্তা ছিল শুধুমাত্র খেলাধুলা, বন্ধু আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। তখন ভুল করলে ক্ষমা ছিল সহজ, দায়িত্ব ছিল কম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের দায়িত্ব আসে, চাপ বাড়ে, আসে সিদ্ধান্তের ভার। পরিবার, সমাজ, কাজ সব মিলিয়ে এক অদৃশ্য বোঝা যেন আমাদের কাঁধে এসে চেপে বসে। জীবন কখনো সহজ হবে না, কারণ প্রতিটি পর্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে। চাইবে অপছন্দ নীরব দূরত্ব তৈরি করে, আর হিংসা ছদ্মবেশে কাছে এসে বিশ্বাসঘাতকতা করে। নিজে বড় হওয়া মানে বয়সের সংখ্যা নয়, বড় হওয়া মানে ভেতরের ক্ষতগুলোকে নিঃশব্দে শক্তিতে বদলে ফেলা। জীবন যত আঘাত দেয়, মানুষ ঠিক ততটাই গভীর হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, বুঝতে পারে মুখ আর মুখোশের পার্থক্য। বড় হওয়া মানে বয়সের সংখ্যা নয়, বড় হওয়া মানে ভেতরের ক্ষতগুলোকে নিঃশব্দে শক্তিতে বদলে ফেলা। জীবন যত আঘাত দেয়, মানুষ ঠিক ততটাই গভীর হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, বুঝতে পারে মুখ আর মুখোশের পার্থক্য। বড় হওয়া মানে বয়সের সংখ্যা নয়। समझने में पूरी जिंदगी गुजर गई कि मेरा सबके लिए अच्छा होना मेरे अपने लिए अच्छा नहीं है। साला यही बात। That's the power of money. अगर पैसे की अहमियत जाननी है तो किसी से मांग कर देखो, मांगने से पहले ही उसकी आंखों में ना नजर आएगा। ये पैसा, इसे तोड़ो मरोड़ो, गंदा करो, मैला करो, फिर भी ये चलता है, क्योंकि ये पैसा है। That's the power of money. अगर पैसे की अहमियत जाननी है तो किसी से मांग कर देखो, मांगने से पहले ही उसकी आंखों में ना नजर आएगा। কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাব, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়ে। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচা। আল্লাহ তাআলা জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়া কুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না। তার উম্মতের জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে, চুরি করে